আজকে করানো হবে ক্লাস 9-এর রায়মার্টিন প্রশ্নের থেকে মডেল নাম্বার 16 রামকৃষ্ণ বিদ্যাভবন এইচএস মিদনাপুর, ওটা লিখে নিই, ঠিক আছে? দেখতে থাকো। আচ্ছা, আনসিনটাকে ভালো করে একবার পড়ে নেবে, কেমন হয়? আচ্ছা, এরপর দেখো এমসিকিউগুলো। দ্য এয়ারক্রাফট লোকেটেড দ্য ক্রিউ মেম্বার্স, কী হবে? সিং রেড প্লেয়ার্স, দ্য শিপ স্যাঙ্ক ইন দ্য মর্নিং। আচ্ছা, ইন দ্য মর্নিং হয় এটা, দেখবে আমি এখানে আবার এ দিয়ে লিখে দিয়েছি, রাইট চিহ্ন দিয়ে। দ্য কার্গো ভেসেল বিলং টু মহারাষ্ট্র। আচ্ছা, এটা মুম্বাই রেজিস্টার, দেখবে প্রথম আর কি পার্টটাতে দেখবে লেখা থাকবে, ঠিক আছে? এটা লেখা রয়েছে সি। পরে দ্য শিপ সেট আউট ফর পোর্ট প্লেয়ার, দ্য সেলার্স ওয়ার রেস্কিউড অ্যাট নাইট, দ্য কার্গো ওয়াজ ক্যারিং এসেন্সিয়াল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল। পরে পরে দেখো ট্রু ফলস দিয়েছে, সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। কি বলেছে? দ্য শিপ স্যাঙ্ক আফার ফ্রম কলকাতা। দেখো কি হবে, দেখো এটা একদম ঠিক হবে। কী হবে উত্তর? না, ইট ওয়াজ সেলিং অ্যাট এ স্পিড অফ 9 knots হোয়েন দ্য মিসঅ্যাপ হ্যাপেন্ড এ ফিউ কিলোমিটার্স অ্যাওয়ে ফ্রম কলকাতা। একদম ঠিক এটা, ঠিক আছে? পরের প্রশ্ন কি আছে? দ্য ইন্ডিয়ান কোস্টাল পুলিশ রেস্কিউড দ্য সেলার্স। একদম ফলস হবে এটা। দেখো কেন ফলস হবে এটা। দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড রেস্কিউড 11 সেলার্স। ইন্ডিয়ান কোস্ট গার্ড, ঠিক আছে? কোস্ট পুলিশ নয়, কোস্টাল পুলিশ নয়। পরে দ্য শিপ ওয়াজ ইকুইপড উইথ অ্যাডভান্সড ডিভাইসেস। শিপ ওয়াজ ইকুইপড নয়, শিপটা এখানে আর কি মানে শিপটার ভিতরে থাকেন আর কি অ্যাডভান্সড ডিভাইস, ঠিক আছে? এটা ফলস হবে, ঠিক আছে? আর এটা ট্রু হবে, ঠিক আছে? দাঁড়াও লিখে দিই। দেখো কি লিখবে? এ ড্রোনিয়ার এয়ারক্রাফট ইকুইপড উইথ অ্যাডভান্সড নাইট ভিশন সেন্সার্স, ঠিক আছে? পরে পরে তো কী বলেছে সিএম, হাউ ওয়ের দ্য ক্রিউ মেম্বার্স রেস্কিউড, কীভাবে আর কি ওই সদস্যদেরকে উদ্ধার করা হয়েছিল। পরে দেখো, ইন এ ডেয়ারিং সি এয়ার কোঅর্ডিনেটেড নাইট রেস্কিউ অপারেশন দ্য ইন্ডিয়ান কোস্ট গার্ড রেস্কিউড 11 sailors who were stranded on life rafts after their cargo ship sank. পরে হোয়াট অ্যাডভান্সড টেকনোলজি ওয়াজ ইউজ টু রেস্কিউ দ্য সেলার্স। কী হবে উত্তর? Two Coast Guard ships, Sarang and Amok, and a Dornier aircraft equipped with advanced night vision sensors were used to rescue the sailors. পরে পরে কি বলেছে? হোয়াট ডিড দ্য সার্ভাইভার্স ডু টু বি রেস্কিউড। দেখো কি উত্তর হবে। আচ্ছা, ওটা নয়, এটা দ্বিতীয়টা হবে। হোয়ার ডিড দ্য শিপ সিঙ্ক অ্যান্ড হোয়েন, ঠিক আছে? জাহাজটা কখন ডুবে, কোথায় ডুবে গিয়েছিল এবং কখন ডুবে গিয়েছিল। দেখো কি উত্তর হবে। The cargo ship sank approximately 90 nautical miles or 130 km south of Sagar Island due to inclement weather during the early hours of Monday. পরে চার প্রশ্ন কি বলেছে? হোয়াট ডিড দ্য সার্ভাইভার্স ডু টু বি রেস্কিউড। উদ্ধার পেতে সার্ভাইভার্সরা কী করেছিল। দেখো, the distress crew fired survival red flares and was promptly sighted by the aircraft, and also some survivors were found waving hands while blowing whistles to draw the attention of the officers on the ships. পরে পরে দেখো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দিয়েছে। দেখো কি বলেছে প্রথমে, দ্য স্টুডেন্টস কীভাবে গেভ দ্য প্রপোজাল টু দ্য হেডমাস্টার, ঠিক আছে? হি ওয়াজ অ্যাকসেপ্টেড, সে এটাকে গ্রহণ করেছিল উইথ জেনারসিটি, আর উইথের পরে অলওয়েজ নাউন ইউজ করবে, ঠিক আছে? উইথ জেনারসিটি। পরে ডুয়েস ডাইরেক্টর, দেখো কি বলেছে প্রশ্ন, শুভম ইজ অলওয়েজ লেট ইন স্কুল। আর নেগেটিভে করতে বলেছে নাবাচক বাক্যে। তো দেখো, শুভম ইজ অলওয়েজ লেট, শুভম সর্বদাই আর কি দেরি করে আসে স্কুলে, তার মানে সে কখনো টাইমে আসে না। তাহলে উত্তর কী লিখবে? দেখো, শুভম ইজ নেভার অন টাইম ইন স্কুল। পরে হাউ ফুল ইজ দ্য কোয়েশ্চেন ইজ, অ্যাসারেটিভে করতে বলেছে নর্মাল, হাউ থাকলে ভেরি করবো, আর আমরা সাবজেক্টটাকে ভার্বটাকে ফার্স্টে পুট করবো। দেখো কি উত্তর হবে। দ্য কোয়েশ্চেন ইজ ভেরি ফুলিশ। পরের প্রশ্ন কি বলেছে? রিক মেড এ মিস্টেক, হিজ ফাদার বিকাম অ্যাংরি উইথ হিম। সিম্পলে করতে বলেছে, তাহলে এক কথাটাকে অ্যাড করতে হবে আমাকে, ঠিক আছে? কীভাবে অ্যাড করবে দেখো, হিজ ফাদার বিকেম অ্যাংরি, তার বাবা রেগে গিয়েছিল উইথ রিকের উপরে, ফর কি, ফর মেকিং এ মিস্টেক, একটা ভুল করার জন্য, ফর মেকিং এ মিস্টেক, একটা ভুল করার জন্য। পরে এ সার্টেন নাম্বার অফ পিপল আর বিকামিং পুয়ার, দে ক্যানট মেনটেন দেয়ার লাইভলিহুড। কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে, এটা একেবারে সহজ। দেখো কীভাবে করবে। অ্যাজ, যেহেতু এ সার্টেন নাম্বার অফ পিপল বিকামিং পুয়ার, দে ক্যানট মেনটেন দেয়ার লাইভলিহুড। পরে হোয়াট আর ইউ রাইটিং, হোয়াট আর ইউ রাইটিং, চেঞ্জ দ্য ভয়েস, একদম সহজ। ডাব্লিউ চর দিয়ে ভয়েস শুরু হলে তুমি ডাব্লিউ চরটাকে আগে পুট করবে, তারপরে কোন টেন্সে, দেখো অ্যামিজার আছে এখানে, তার মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে, তার জন্য হোয়াট ইজ বিং রিটেন বাই ইউ। দেখো উত্তর কী হবে, হোয়াট ইজ বিং রিটেন বাই ইউ।
আগে WH তারপরে অক্সিলারি ভার্ব ইজ, তারপরে বিং, হোয়াট ইজ বিং, এবার ভার্বের থার্ড ফর্ম ইউজ করো রিটেন বাই ইউ থাকলে ইউ। পরের প্রশ্ন কি বলেছে দেখো, উই শুড ফাইট এগেনস্ট দ্য প্র্যাকটিস ইন আওয়ার সোসাইটি, এটা কী হবে ম্যাল প্র্যাকটিস, ঠিক আছে, সাফিক্স কি ইউজ করবে ম্যাল প্র্যাকটিস ইন আওয়ার সোসাইটি। পরে নেতাজি হেটেড দ্য ব্রিটিশ রুলার্স, কী হবে উত্তর নাউন ফর্ম করতে পারেছে, তাহলে হেটেড এটাকে নাউন ফর্ম করলে কী হবে হেট্রেড হবে, উত্তর কী লিখবে তাহলে হি হ্যাড হেট্রেড ফর ব্রিটিশ রুলার্স, মানে তার ছিল ঘৃণা ব্রিটিশ শাসনকারীদের প্রতি। পরে দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইন ইনক্রিজিং র্যাপিডলি, দ্রুত গতিতে বাড়ছে, ঠিক আছে, দৈনন্দিন জীবনে দৈনন্দিন ব্যবহৃত জিনিসগুলো, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো দৈনন্দিন বা যেগুলো আমরা ইউজ করে থাকি সেই জিনিসগুলো কি প্রত্যহনিয়ত বাড়ছে। দেখো কী করবে এটা, দ্য প্রাইস অফ এসেন্সিয়াল কমোডিটিজ ইজ ইনক্রিজিং বাই লিপস অ্যান্ড বাউন্স, এইটা উত্তর হবে বাই লিপস অ্যান্ড বাউন্স, মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক আছে। পরে দেখো কী বলেছে, হামস কী হবে টেলস আপন, ভার্বের সাথে এস আছে তার জন্য তোমরাও ভার্বের সাথে এস ইউজ করবে টেলস আপন। পরে এসকেপ দেওয়া আছে, দেখো এসকেপ দেওয়া আছে তাহলে কী করবে, এখানে দেখো হ্যাড আছে তাহলে ভার্বের থার্ড ফর্ম ইউজ করবে মেড অফ, মেড অফ। পরে দেখো কি আছে ব্রেভ, কী হবে ডেয়ারিং, তারপরে পার্সনস রিমেনিং অ্যালাইভ আফটার অ্যান ইভেন্ট ইন হুইচ আদার্স হ্যাভ ডাইড, সার্ভাইভার্স ফ্লোটিং উইদাউট বিং আইদার মুড অর স্টেড, কী হবে অ্যাড্রিফট। পরে গুডস ক্যারিড অন এ শিপ, এয়ারক্রাফট অর মোটর ভেহিকল, কী হবে কার্গো। পরে